Hello everyone, Assalamu alaikum. This is RMHD here, back with another video in touristbuddybd. And buddies, আপনারা কেমন আছেন প্রথমেই জানাবেন, আর আশা করি সবাই ভালো আছেন। এখন আমি বের হইলাম, মুশফিকরে কল দিছি, মুশফিক আসতেছে, আর দেখি তারপর আমাদের একটু নদীর পাড়ে যাওয়ার ইচ্ছা ছিল। তো শেষ বিকালের সময় দেখি সেখানে যেতে পারি কিনা। ও আমাকে বললে এখানে দাঁড়াইতে, দেখি ও কোথায়। এই যে এসে অলরেডি দাঁড়ায় আছে। চল। আরে বাবা, মোল্লা সাহেব। তো যেতে যেতে সেজানের কাছ থেকে ডক্টর স্ট্রেঞ্জের হালকা পাতলা একটা রিভিউ নিতেছিলাম। তো মানে এক্সপেকটেশন না নিয়ে তারপরে হলে যাওয়ার অনুরোধ থাকলো সবাইরই, কারণ যেমনে ক্রেজ উঠছে তাতে মানে সবাই পাগল হয়ে যাইতেছে আর কি। আর মানে কাহিনী ডক্টর স্ট্রেঞ্জের থেকে বেশি অন্য কিছুর, তাই তো? তো এই হলো অবস্থা। আমরা একটু গ্রাম সাইডে আসলাম, পিছনেই মানে আরে ভাই কি ক্লোজ করবে, এটা আমি দেই নেই, মানুষ দেয়। আল্লাহ। তো আমরা এদিক থেকে পিছন দিয়ে ঘুরতে ঘুরতে নদীর দিকে যাব। তো ওই যে পিছনে মোল্লা ভাই, শরীর নাই বললেই চলে, দেখতেই পারতেছেন, অকওয়ার্ড লাগতেছে কিনা জানি না। মোটামুটি আজকে 5ম দিন, তারপরেও টুকটাক মানুষ ঘুরতেছে, আমরাই তো ঘুরতেছি। আমরা আর মানুষের কথা কি বলি। পুরা মাটির রাস্তা, মানে মাটির রাস্তা বলতে রাস্তা হচ্ছে এখানে। তো এই রাস্তা ভয়ঙ্কর রাস্তা, স্লিপ করবে গাড়ি। দাঁতচি দিয়ে বেরোবো। তুই তো পুরো অফ রোডিং করাইতেছিস, পুরো অফ রোডিং। করছিলাম R15 নিয়ে। কোন জায়গায় শুনবা? কোথায়? চলো, মধুপুর বন আছে না, টাঙ্গাইলের পরে যায়। হ্যাঁ, বনের ভিতর মুশফিক আসলে ফাদারটা নিয়ে আর আমি সানিরটা নিয়ে ওরে অফ রোডিং এর ভাই। আর সানি কইছিল পিছে বসা। এমনি R15 মানে R15 পিছনে কাউরে নিতে মন চায় না। আরে মোটামুটি গ্রামের ভিতরের অফ রোডিং মুশফিক আমাকে এক্সপিরিয়েন্স দিতেছে অফ রোডিং এর, নিজেও নিচ্ছে। বাবা, ইটগুলো অনেক স্লিপারি। আমি এই লোকেশন আপনাদেরকে বলতে পারবো না, আপনারাও আসতে পারবেন না, সমস্যা নেই, চিন্তা করেন না। তো অফ রোডিং থেকে এখন জেনুইন মাটির রাস্তা, এই জায়গা কখনো রাস্তা হবে কিনা জানি না। মানে মুশফিক হলে অ্যাডভেঞ্চার দিতেছে, আর মোটামুটি বলতে পারেন গরিবের সুন্দরবনে আছি, যে সুন্দরবনে গাড়ি চালান যায়। যাই হোক, এটা হচ্ছে কোন এলাকারে ভাই? এটা কি দাচ্চির ভিতর পড়ে গেছে? হ্যাঁ, এটা দাচ্চি ইউনিয়নের মধ্যে পড়ছে ভাই। ওই যে একটু আগে একটা ভিডিও দেখলাম যে গুগলে দেখতে দেখতে মানুষের বাড়ির ভিতর দিয়ে গেছে গুগল ম্যাপে। তো আমরা গুগল ম্যাপ ছাড়াই মুশফিক ম্যাপ আমাদেরকে মানুষের বাড়ির ভিতর দিয়ে নিয়ে যেতেছে। যাক, আলহামদুলিল্লাহ বিশাল বড় অ্যাডভেঞ্চার ছিল। মুশফিক ভাই আমাদেরকে সস্তায় একটু অ্যাডভেঞ্চার দেওয়ার চেষ্টা করলো। এটা একটা স্কুল, কি স্কুল? বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানেই মুশফিক মনে হয় পড়তো, তাই এই রাস্তা চেনে। তো যাই হোক, আমরা আগেই কথা না বলে, এটা হচ্ছে দাচ্চি বাজার। এখানেই আমাদের সেজান ভাই মনে হয় বাজার করতো। যাই হোক, আজকেও দেখি মানুষজনের ঘোরাফেরা আছে।
আজকে আমি ভাবছিলাম যে একেবারে হালকা পরিবেশ দেখবো, কারণ অনেকেই তো চলে গেছে। কোথায়? পুরাকান্দে তো যাবে না মনে হয়। ও কোন কান্দা যাচ্ছে? কি জানি, পুরাকান্দে গেলে তো ডান দিয়ে যাবে। যেই কাদাই যাই। ও বাই দ্য ওয়ে, আপনারা যারা রাজবাড়ির না তারা হয়তো জানেন না, রাজবাড়িতে কিন্তু ইউনাইটেড কিংডম আছে, মানে ইউকে আর কি। এটা রাজবাড়ির আঞ্চলিক ভাষায় বলা হয় কি উড়িয়া কান্দা, আর মানে আমরা বলি হইলো উড়িয়া কান্দা। এই হচ্ছে ব্যাপার। আমরা আবার ওইটাকে ইউকে বলি, দ্যাট মিনস ওইটা হচ্ছে আমাদের ইউকে। আবার ওর ভালো কথা, রাজবাড়িতে আর একটা গ্রামও আছে যার নাম কানাডা, মানে কানাডা গ্রাম, কানাডা গ্রাম। তো আমরা ওইটাকে কানাডা গ্রাম বলতে পারি। এর একটা ভাইব আসে, কোনো ভিসা পাসপোর্ট ছাড়াই যাওয়া যায় রিক্সা নিয়ে। তো এরকম আমি ভাবতেছি একটা অস্ট্রেলিয়া গ্রাম খুলবো, ওই হাইপেই চলবে, বুঝছো, খালি নামেই চলবে, মানুষ এসে ছবি তুলবে, একটা মাটির উপর একটা ব্রিজ দিব, বুঝছো, আর একটু লাইটিং করে দিব, ওই যে 150 টাকা করে যে লাইট বেছে না রাস্তায় ফুটপাতে, সেই লাইট দেখবা মানুষ আইসা সমাগম করবে। আর অস্ট্রেলিয়া নাম হলে তো ব্যাস। আমার সেলফ বডিটা পরিবর্তন করতে হবে, যাই ঢাকায়। দেখি ওরা তো তখন করলো না, এবার ঢাকায় যায় সেলফ বডিটা পরিবর্তন করে ফেলবো, ওয়ারেন্টি ক্লেম করে দিবে, সেলফটা নষ্ট হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমার ঈদ সবসময় বামে গেল না ডাইনে গেল? আচ্ছা, আমার ঈদ সবসময় একটু লেটে শেষ হয় আর শুরু হয় লেটে, কারণ আমি ঈদের দিন ঘোরা পছন্দ করি না। তারপরে তো এবার বের হয়েছি, চাইতেছিলাম বৃষ্টি হোক সারাদিন। যাই হোক, আমি ঘুরি না বলে অন্যরা কি ঘুরবে না? ঘুরবে, অবশ্যই ঘুরবে। বিশেষ করে সিজন তো ঘুরবেই, কারণ তারই এখন দিন চলে। চাচি ভয় পেয়েছে, ওইটা মুশফিকের খালা ছিল, এই কারণে হর্ন দেওয়াতে ভয় পেয়েছে। আপন খালা না, দুঃসম্পর্কের খালা, ওর এরকম অনেক খালা আছে। মুশফিকের ওই যে ভয় পেলো না হর্ন দেওয়াতে। তুই কি কই যাবি? ইউকে যাবি? ইউকে যাবি তো ডান তো ওই ডান দিয়েছিল না। তুমি আমাকে যতই সাইড না দাও, আমি ঢাকায় চালানো লোক, বুঝছো। যাই হোক, আমাদের হচ্ছে রাস্তা ভুল হয়ে গেছিল মুশফিক স্যারের কারণে। তো তো আমরা আবার সেই রাস্তা পিছনে এসে তারপরে এখন আবার যাচ্ছি উড়াকান্দা। এখানে মনে করেন অলিতে গলিতে হানিফ পরিবহন চলে, যখন তখন আপনাকে চাপ দিবে। আর হানিফ পরিবহনগুলো এখানে ছোট, এনা, হানিফ, এরা সবাই এই রোডে চলে। ঢাকায় যেমন দেখছেন, মানে দেখেন আর কি, যে বাপের রাস্তা, বাস আলাদের যেখানে সেখানে দাঁড়ায় যায়। আর এরা হলো জুনিয়র, তো এরা গ্রামেই শুরু করছে। যখন এগুলো শহরাঞ্চলে রূপান্তরিত হবে, ব্যস্ত নগরীতে রূপান্তরিত হবে, তখন তাহলে কি হবে বুঝতেই পারতেছেন। কারণ এদের আগের প্রজন্ম থেকেই তো এরা এই প্র্যাকটিসটা করে আসতেছে নাকি। অটোগুলা রাস্তার মাঝখানে কেন? যাত্রী, যাত্রী মানে রাস্তার পাশ দিয়ে উঠতেই পারে না, আশ্চর্য। চলে আসছি বিদেশ। এই বিদেশে এসে মানে এখানে হচ্ছে আমাদের সেলফ মেড একটা ইয়ে আছে আর কি, বিচ আছে। So here it is. যাই একটু নামি তারপরে ঘুরে। তো এই হচ্ছে আমাদের রাজবাড়ির একটা নতুন কমন পর্যটনের স্পট বলতে পারেন। এখানে একটু বিচের মতন করে রাখা হয়েছে। হ্যাঁ, এই ওই পাশ থেকে সূর্য ডুবে যাচ্ছে। এই তো প্রচুর মানুষের সমাগম। আর হচ্ছে রিয়া নদীর মধ্যেই কোথায় জানি গেছে। তো অনেক ঘোরাফেরা হয়ে গেছে, রিয়ার সাথেও দেখা হয়ে গেছে, ওর কাজিনদের সাথেও দেখা হয়ে গেছে। এখন আমি হচ্ছে ইসে যাব আর কি, এখান থেকে উঠে পান্না চত্বর যাব।
এটা হলো রাজবাড়ির মেরিন ড্রাইভ। হ্যাঁ, মানে সেই একটা ফিলই পাওয়া যায় ওইরকমই, মানে পাশ দিয়ে নদী, এই পাশ দিয়ে রাস্তা, তাই না? এখানে আপনারা ঘুরতে আসতে পারেন আর নষ্ট করে দিয়ে যেতে পারেন, কোনো ব্যাপার না। উই লাভ নষ্ট পিপলস, নষ্ট প্লেসেস, নষ্ট মন মানসিকতা আর কি, সব দিকেই নষ্ট। এই যে রাজবাড়ির মেরিন ড্রাইভ, এই যে পুরা রাস্তাটার পাশেই হচ্ছে নদী। সত্যি কথা বলতে এই জায়গাটার যদি আরো উন্নতি ঘটানো যায়, আরো বিকাশ ঘটানো যায়, তাহলে এটা একটা দারুণ পর্যটন কেন্দ্র হিসেবে পুরা দেশবাসীর কাছে উপস্থাপন করা সম্ভব আমার মনে হয়েছে। আর এই যেতে যেতে তাই চেষ্টা করেছি এটা দেখানোর। আর আগামীকালকের মানে এডিটিং প্রসেসে আছে, তো ওগুলোও দেখবেন, ওইটাও দেখবেন, ওইটাতে তাহলে দিনের বেলা বুঝতে পারবেন। তো আমরা হলো এখন একটু খাওয়া দাওয়া করবো, তো দেখি আগে আমরা এখানে পান্না চত্বর এখানে পাই কিনা। আমরা চলে আসছি বড় পুলে, পান্না চত্বরে এখানে গ্রিল টিল বানানো হচ্ছে না, আমরা এখন গলন্দ মোড়ে চলে যেতে পারি নইলে খাইতে হইলে। তো চলে আসলাম আমরা আবার গলন্দ মোড় খাওয়া দাওয়া করতে, সবাই অপেক্ষা করতেছে। তো আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বের হয়ে যাব রাজবাড়ি। এখানে অলরেডি ঈদের জন্য গাড়ির জ্যাম লেগে গেছে। তো আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বের হয়ে যাব রাজবাড়ি। এখানে অলরেডি ঈদের জন্য গাড়ির জ্যাম লেগে গেছে, সব ঢাকা দিয়ে আসা গাড়ির জ্যাম। আহা রে, ইসরে পড়ে গেল, একটুর জন্য বাইচে গেছে। আরে না, আমি তো বলবো না, ওই লোকের টানাই বলছিল। কি একটা অবস্থা, মানুষজন এর ভিতরে তাড়াহুড়া করার কি দরকার? এর ভিতরে মানুষের তাড়াহুড়া লেগে থাকে। পুরা এই পাশ দিয়ে তো পুরা ট্র্যাকের জ্যাম, সব ঢাকার ট্র্যাকের জ্যাম। এখন এর ভিতরেই আগাইতে হবে আমাদের, তাছাড়া উপায় নাই। একটা অ্যাক্সিডেন্ট, আল্লাহ বাঁচাই দিছে লোকটারে। কি পরিমাণে জ্যামটা লাগছে এখানে, জ্যাম ট্যাম, এখানকার ইনিশিয়াল জ্যামটা কাটা গেলাম। রাজবাড়িতে থাকতে থাকতে জ্যামের সাথে যে অভ্যস্ততা সেটা দেখতেছি কমে গেছে। এই তো আজকের ব্লগ এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আই এম touristbuddybd, your RMHD here. So buddies, I am going to signing off. Ta-da.